বেচারা পুলিশ চাকরি করে, বেচারা কি করবে বলেন? একমাত্র দায়ী ওই মহিলার মা, ওই মহিলার মাদের জন্য আজকে সন্তান নষ্ট হচ্ছে। এই মা গুলা, লুবি মা গুলা। পুলিশ ওই হুকুম ছাড়া কাজ করবে না। কাজে মল্লিক এমন কোনো অন্যায় করে নাই, এটা খারাপ মেয়েকে গ্রেফতার করেছে এবং অনৈতিক কাজের জন্য গ্রেফতার করেছে। সে কিভাবে গ্রেফতার করলো সেটা দেখে লাভ নাই। গ্রেফতারে আবার কোনো ইয়ে আছে নাকি? এখানে জনগণের মতামতের কোনো দাম নাই। আরে ভাই, আপনার যদি হেডম থাকে, চাঁদাবাজি বন্ধ করেন না। রাজনৈতিক দল হেডম থেকে চাঁদাবাজি বন্ধ করেন। নেতা হচ্ছেন আপনার একজন, নিজের এলাকাটা বন্ধ করেন না, নিজের গ্রামে বন্ধ করেন না, নিজের থানায় বন্ধ করেন না। আপনার এত বড় হেডম নেতা হচ্ছেন, বন্ধ করেন না নিজের গ্রামে। একটা গ্রামকে চাঁদা মুক্ত করেন না। বলেন না দেখি বাপের বেটা হলে এখানে চাঁদা হতে দিব না, এখানে মাদক দ্রব্য বেচতে দিব না। দেখি না কত বড় নেতা হয়েছেন, কত বড় লোক হয়েছেন, কত বড় হেডম হয়েছে আপনাদের। নিজের গ্রামটাকে নিয়ন্ত্রণ করেন না। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই, আবারও বলবো যে আমাদেরকে অনর্থক সরকারের বিপক্ষে দাঁড় করেন না। আমরাই সরকারের পক্ষে থাকতে চাই। নির্বাচন আজ হোক, নির্বাচন হলে দেরি হলে বিএনপি ক্ষতি হবে, বিএনপি ক্ষতি হবে, এটা নিয়ে আপনার কান্নাকাটি করা কি দরকার ভাই? বিএনপি ক্ষতি হোক, আপনাদের কান্নাকাটি করা কি দরকার? আপনাদের সুবিধা ভালো হচ্ছে, দিনের শেষে তো আপনারা দেখতেছি মাথার মধ্যে একই কথা, নির্বাচন দিবেন। নির্বাচন যখন দিবেন আপনারাই বলেন, দিন ঠিক করেন এবং নির্বাচন দেরিতে দেন। দেরিতে হলে বিএনপি ক্ষতি হবে, সে ক্ষতিগ্রস্ত করে বিএনপি নির্বাচন দেন না। তারপর দেখুন না। আমার শেষ এখানে, আমরা কি বলবো এখানে? বলে কি লাভ? কে কার কথা শুনে, কে কার গলে দোয়া দেয়? এই যে আমার ভাই কলেন হাসিম সাহেব কথা বললেন, আমি ধন্যবাদ জানাই। উনি ওই মেয়েটা নিয়ে যে কথা বলেছেন, আই কনগ্রাচুলেট হিম। আমাদের এই মূল্যবোধ নিয়ে কথা বলতে হবে, এইভাবে কথা বলতে হবে। আমার বউ, আমার কন্যা, আমার মেয়েরা খারাপ কাজ করবে আর তার জন্য আমরা পুলিশকে গালাগালি করবো? বলেন, এটা তো হয় না। আমরা জানি না ঢাকা শহরে কি হচ্ছে। এখানে আমরা আসলে কাকে, মেঘনার ঘটনায় আমরা কাকে দোষ দিব? মেঘনাকে নাকি আইন শৃঙ্খলা এই যে ডিবি হারুন, মেঘনার মাকে ডিবি মল্লিককে রেসপন্সিবল। মেঘনার মা ইজ রেসপন্সিবল। ডিবি আর মল্লিককে সরাবে। বেচারা পুলিশ চাকরি করে, বেচারা কি করবে বলেন? আবার একমাত্র দায়ী ওই মহিলার মা, ওই মহিলার মাদের জন্য আজকে সন্তান নষ্ট হচ্ছে। এই মা গুলা, লুবি মা গুলা মেয়েদের উস্কায় দেয়, এর পিছনে লাগাই দেয়, ওর পিছনে লাগাই দেয়। বলেন সৌদি অ্যাম্বাসেডার পিছনে লাগাই দিছে, বলেন লাগাই দিছে, লাভ হবে, বেনিফিট দিছে না? সৌদি অ্যাম্বাসেডার বলতে পারবে না কয়টা ভিসা তাকে দিছে, কারণ বললে তো তার চাকরি যাবে। বলেন, একদিন তো সে হয়েছে, এখন বেচারা চলে যাবে দিছে। এগুলা লেলায় দিছে। মা দেখেন নাই আর একবারের সঙ্গে গিয়ে শুয়ে থাকো, মা দেখে না এটা না। কিন্তু আমরা তো এই যে মল্লিকের ব্যাপারে, ডিবির প্রধান মল্লিকের ব্যাপারে যে অ্যাকশনটা হলো, এই মল্লিকে কিন্তু চিন্ময়কে গ্রেফতার করেছিল এবং ওনার ছেলে মেয়ে স্কুলে যেতে পারে। কেন মল্লিকের বিরুদ্ধে অ্যাকশন হবে? মল্লিক যা করেছে বৈধ করেছে, যা করা উচিত তাই করেছে। আসিফ নজরুল তো আবার বলেছেন, আসিফ নজরুলই বলেছেন যে উনি যেটা করা উচিত। আসিফ নজরুল তো মেয়ে লোকের পক্ষে থাকবেই। নতুন কথা কি বলেন? আসিফ নজরুল স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলতে পারে, বুঝছেন না? স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারে, চাকরি গেলে স্বরাষ্ট্রমন্ত্রী যাবে, মল্লিক যাবে কেন? এইভাবে করে করে আর কাকে পাবেন? এরপরে কয়জনকে বদলাবেন বলেন? আপনি সেফ হোম বানাইছেন, সেফ হোম বানালেন। সেফ হোম কারে কয়? আপনি কাউকে অ্যারেস্ট করা বিনা ওয়ারেন্টে কেন সুযোগ দিচ্ছেন? বাংলাদেশের কোনো পেনাল কোডে কোথাও আছে বিনা গ্রেফতার করোনা কাউকে অ্যারেস্ট করার? কেন গ্রেফতার করেন কাউকে? কেন কাউকে গ্রেফতার করেন? সারা বাংলাদেশের মানুষের ঘরে ঘুমায় না, বাড়ি থাকতে পারে না। আমার গ্রামে 2টা ছেলে মারামারি করছে, একটা ছেলে মারা গেছে, এখন শত শত লোক বাড়ি থাকতে পারে না। আরে বাবা, পুলিশের দাপট কোথায় পাইল? মামলা হয়েছে, তুমি ইনকোয়ারি করো, চার্জশিট দাও, বিচার হোক, আদালতে বিচার হবে, উকিলরা দেখবে, যার অপরাধী শাস্তি হবে। তুমি এই বাণিজ্য করো কেন? কাজে মল্লিককে গ্রেফতার করাটা অন্যায় না, শুধু এটা পুলিশের প্রতি অবিচার করা হয়েছে। পুলিশরা দায়িত্ব পালনে উৎসাহিত হবে না। আগামীতে পুলিশ কোনো কাজ করতে গেলে পুলিশ এসআর হয়ে যাবে, পুলিশ ওই হুকুম ছাড়া কাজ করবে না। কাজে মল্লিক এমন কোনো অন্যায় করে নাই, এটা খারাপ মেয়েকে গ্রেফতার করেছে
এবং অনৈতিক কাজের জন্য গ্রেফতার করেছে। সে কিভাবে গ্রেফতার করলো সেটা দেখে লাভ নাই। গ্রেফতারে আবার কোনো ইয়ে আছে নাকি, নিয়ম নীতি আছে নাকি? গ্রেফতারই তো অবৈধ। কাজে গ্রেফতারটা পুলিশ যখন করে তখন কোনো নিয়ম নীতি থাকে না। কাজে আমি মনে করবো মল্লিককে শপথে ফিরে দেওয়া উচিত। মল্লিক ওয়াজ ডুইং ফাইন, ডুইং গুড, বুঝতে পারছেন? আর একজন যে খুদা বক্সের জন্য বলছে, আমি বলবো খুদা বক্সকেও বলবো যে খুদা বক্স পুলিশকে অর্গানাইজ করার চেষ্টা করতেছে। পুলিশকে দরকার, পুলিশে ম্যাসিভ রিক্রুটমেন্ট দরকার। পুলিশে ইন্সপেক্টর তো প্রমোশন লাগবে, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট এবং কমিশনার নিচের লেভেলে, কনস্টেবল লেভেলে অন্তপক্ষে 10 থেকে 20,000 পুলিশ অনতিবিলম্বে নিয়োগ দেওয়া উচিত। ইয়াং ছেলেদেরকে আরে ভাই আমাদেরকে বলেন না, চলেন না, আমাদের গিভ আস 1 month টাইম, 1 মাসের মধ্যে 20,000 পুলিশ রিক্রুট করে দিব এবং 3 মাসের মধ্যে ট্রেন করে তাদের কাজে লাগাই দিব। দেখেন আসেন না, এই যে আমরা 3 জন তো আছি এখানে, আসেন আসেন, আমরা 20,000 পুলিশ আমরা রিক্রুট করব 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে রিক্রুট করে আমরা 2 মাসে 3 মাসের ট্রেনিং দিয়ে আমরা সকল থানায় নিউ ব্লাড পাঠিয়ে দিব। দেখেন না, আসেন না, করে দেখা দিব। ফলে রকিবকে দায়িত্ব দেন, সে পারবে। দিদাকে দায়িত্ব দেন, সে পারবে। আকাম্মা লোকের দায়িত্ব দিলে কি হবে বলেন? কাজেই ভাই বলি, পুলিশে নিউ ব্লাড আনেন, পুলিশের মোরাল হাই করেন। এই যে আমি কেন বলছি, আজকে পহেলা বৈশাখের দিন পুলিশকে হাজার পুলিশকে আপনার ঢাকা ডিপ্লয় করে রাখছেন। তারও তো মানুষ, তাদেরও তো সময় পরিবার নিয়ে আনন্দ উৎসব করতে চায়, তারও তো অবশ্য আছে, কেউ তো মেলা যেতে চায়, তারও তো সন্তান আছে। একবার আমরা খেয়াল করি সেগুলা প্লিজ, এই অমানবিক কাজ থেকে। ধন্যবাদ।